গল্পের নাম তছনছ সমাজ। রাত গভীর। শহরের রাস্তায় বাতাসে ধুলো উড়ে বেড়াচ্ছে, আলো আধারি মিলিয়ে যেন সবকিছুই অস্পষ্ট। কিন্তু অস্পষ্টতা কেবল রাস্তায় নয়, মানুষের মনেও। এক সময় এখানে মানুষের মাঝে ছিল বিশ্বাস, নিরাপত্তা, অন্তরঙ্গতা। এখন চারদিকে লোভ, স্বার্থ আর প্রতারণার জাল। সমাজ যেন এক অদৃশ্য দানবের হাতে আটকে আছে। ভোরে একজন শ্রমিক ওঠে। সে ভাবে, আজ হয়তো একটু বেশি রোজগার হবে, মেয়েটার জন্য নতুন খাতা কিনে দিতে পারবে। কিন্তু দিনের শেষে তাকে জ্বালিয়ে দেওয়া হয় অবজ্ঞা আর অপমান দিয়ে। টাকা আসে না, আসে কেবল হতাশা। যারা বড় বড় কথা বলে ন্যায়ের, তারাই অক্লান্তভাবে অন্যের স্বপ্নকে মাটিতে মিশিয়ে দেয়। এক কিশোরী কলেজে ভর্তি হতে চায়। সে প্রতিদিন বই হাতে দরজা থেকে বের হয় আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কিছু মানুষ তার পোশাক, তার চলন, তার স্বপ্ন নিয়ে মন্তব্য করে। সমাজ তাকে বলে, মেয়েরা বেশি বড় স্বপ্ন দেখতে নেই। সে চোখের জল চেপে ধরে, কিন্তু ভেতরে ভেতরে এক একটা স্বপ্ন ভেঙে চুড়ে তছনছ হয়ে যায়। এক মায়ের ছেলে হারিয়ে গেছে। সে থানায় যায়, অফিসে যায়, সবাই বলে দেখছি সমাধান হবে, কিন্তু ফাইলগুলো ধুলো জমে পড়ে থাকে। মা বারান্দায় দাঁড়িয়ে ভাবেন, কাগজে নাম লেখালেখি সন্তান ফিরে আসে, বুকে যে শূন্যতা তা কে ভরবে? এই সমাজের সবচেয়ে বড় রোগ হল নীরবতা। মানুষ দেখে অন্যায়, তবু চুপ। মানুষ জানে সত্য, তবু ভয়। একদিন সন্ধ্যায় কয়েকজন সাধারণ মানুষ একসাথে বসে সিদ্ধান্ত নেয়, চুপ থাকা মানে অপরাধীকে শক্তি দেওয়া। নষ্ট সমাজ বদলাইতে হলে প্রতিবাদ শুরু হতে হবে আমাদের মধ্য থেকেই। কেউ সোশ্যাল মিডিয়ায় সত্য লিখে, কেউ রাস্তার মোড়ে দাঁড়িয়ে কাগজ হাতে দাঁড়ায়, আমরা পরিবর্তন চাই। কেউ ভাঙা স্বপ্ন নিয়েও আবার শুরু করে। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে, সমাজ তছনছ হয় যখন মানুষ অন্ধ হয়ে যায়। সমাজ বদলায় যখন মানুষ জেগে ওঠে। শেষে সেই মানুষটা যে শান্ত ছিল, যে কাঁদত, যে ভেঙে পড়েছিল, আবার উঠে দাঁড়ায়। সে বলে, আমি এই নোংরা সমাজে আর নীরব নই। স্বপ্ন ভাঙা নয়, বদলে দেওয়াই আমার যুদ্ধ। এটাই প্রথম আলো, প্রথম পরিবর্তন। কারণ সমাজ ভাঙে না শক্তিতে, সমাজ ভেঙে পড়ে নীরবতায়, আর সমাজ বদলায় মানুষের জেগে ওঠায়।